নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? আমি সঙ্ঘমিত্রা সাহা আর আপনারা দেখছেন আদ্রিস মাসালা কিচেন। আজকে আমি আপনাদের সামনে রান্না করে দেখাবো টিফিনের একটা রেসিপি, যেটা কিনা আমরা তৈরি করব ভাত দিয়ে। হ্যাঁ বন্ধুরা, বাড়িতে বেঁচে থাকা বাসি ভাত দিয়ে তৈরি করে ফেলতে পারবেন এই টিফিন রেসিপিটা। এটাকে কিন্তু আমরা ভাতের অমলেটও বলতে পারি। তো তার জন্য আমরা নিয়েছি সুজি, নেব টক দই, আর নেব আগের দিন রাতের বাড়িতে বেঁচে থাকা বাসি ভাত, কিংবা যদি সকাল সকাল ভাত হয়ে যায় সেটাও আপনারা ব্যবহার করতে পারেন। তবে আমি কিন্তু আজকে আগের দিন রাত্রের ভাত নেব। তো এখানে দিচ্ছি আমরা হাফ কাপ সুজি দিলাম, দেব সেই ভাত, প্রায় 1 কাপ ভাত নিয়েছি আমরা। এই ভাতটাকেও আমরা মিক্সি মেশিনে দিয়ে দেবো, আর দেব হাফ কাপ টক দই। টক দই দেওয়ার পরে এবারে আমরা মিক্সি মেশিনটাকে ভালোভাবে আটকে নিয়ে এটাকে ব্লেন্ড করে নেব। বন্ধুরা, আমি এখানে নুনটা দিতে ভুলে গিয়েছিলাম, তাই ব্লেন্ড করার অর্ধেক পরেই আমরা এটাকে খুলে এর মধ্যে আমরা স্বাদ মতো নুনটা দিয়ে দিলাম। নুন দেওয়ার পরে সামান্য একটু জলও দিচ্ছি এর মধ্যে, হাফ কাপের থেকে একটু কম জল দিলাম, দিয়ে আবারও আমরা এটাকে ভালোভাবে একটা স্মুথ পেস্ট বানিয়ে নিচ্ছি। তো দেখুন, একদম স্মুথ পেস্ট বানানো হয়ে গেছে, কোনো দানা কিন্তু এর মধ্যে নেই, আর খুব গাঢ় করে কিন্তু বানিয়েছি এটাকে। এইবারে আমরা একটা বোলের মধ্যে আমরা এটাকে ঢেলে নিচ্ছি। তো দেখুন কতটা গাঢ় হয়েছে, ঠিক এরকম গাঢ়ই কিন্তু রাখবেন। হাতার সাহায্যে দেখুন আমি দেখিয়ে দিলাম কতটা গাঢ়। এটাকে খুব ভালো করে আমরা একটু ফেটিয়ে নিচ্ছি। ফেটানো হয়ে গেলে এইবারে আমরা এটাকে ঢেকে রেখে দেবো 5 থেকে 10 মিনিটের জন্য। ততক্ষণে চলুন আমরা বাকি উপকরণগুলোকে তৈরি করি। নিয়েছি একটা বড় মাপের পেঁয়াজ, নিয়েছি একটা টমেটো, 4টে কাঁচা লঙ্কা, ঝালটা আপনারা আপনাদের মতো করে দেবেন। এবারে টমেটো কুচি, ধনেপাতা কুচি, পেঁয়াজ কুচি আর লঙ্কা কুচি সবকটাকে আমরা কুচিয়ে নিয়েছি। এইবারে আমরা এইগুলো কিন্তু এই ব্যাটারের মধ্যে ব্যবহার করব। আপনারা চাইলে এর মধ্যে গাজর, ক্যাপসিকাম, কড়াইশুঁটিও দিতে পারেন। তো 10 মিনিট হয়ে গেছে। এইবারে আমরা তো দেখুন ভালোভাবে আবারও একটু ফেটিয়ে নিচ্ছি। এইবারে আমরা এর মধ্যে সব উপকরণগুলো এর মধ্যে মিশিয়ে নেব। পেঁয়াজ, টমেটো, তো প্রথমে আমরা পেঁয়াজ দিচ্ছি, এবারে আমরা দিয়ে দেবো টমেটো কুচিটা, তারপরে দিয়ে দেবো ধনেপাতা কুচি, এরপরে আমরা লঙ্কা কুচি দিয়ে দেবো। এগুলোকে দিয়ে আবারও আমরা ভালো করে হাতাটার সাহায্যে ব্যাটারের মধ্যে সব কিছু ভালোভাবে মিশিয়ে নেব। আপনারা যদি চান এই সব কিছু উপকরণ কিন্তু মানে এই সবজিগুলোকে আপনারা কিন্তু স্কিপও করতে পারেন। ধনেপাতা, টমেটো, পেঁয়াজ নাও দিতে পারেন। লঙ্কাটা ঝাল দিলে একটু খেতে ভালো লাগে, সেই জন্য। তো আমরা ভালো করে সব সবজি এই ব্যাটারটার সাথে মিশিয়ে নিলাম। এইবারে একটা ফ্রাইং প্যান নেব। ফ্রাইং প্যানটাকে ভালো করে গরম করে তেল লাগিয়ে নেব। আমরা কিন্তু এখানে সাদা তেল ব্যবহার করেছি। তেলটাকে ভালোভাবে ফ্রাইং প্যানে লাগিয়ে নিয়ে এইবারে আমরা এই ব্যাটারটা প্রায় একটা বড় ডিমের অমলেট যেরকম তৈরি হয় ঠিক ততটাই দেবো। আমরা এখানে একটা হাতার সাহায্যে ব্যাটারটাকে দেবো, প্রায় 2.5 হাতার মতন আমরা ব্যাটারটা দিচ্ছি। ব্যাটারটাকে দেওয়ার পরে আমরা যখন ব্যাটারটা দেবো তখন কিন্তু গ্যাসের আঁচটা বাড়িয়ে দেবো। তারপর ব্যাটারটাকে পুরো দেওয়ার পরে আমরা গ্যাসের আঁচটাকে একদম কমিয়ে দিয়ে আমরা এটাকে ঢেকে রেখে দেবো 5 মিনিটের জন্য, যাতে ভেতর থেকে জিনিসটা হয়ে যায়। তো আমরা এটাকে পুরো ফ্রাইং প্যানটার মধ্যে স্প্রেড করে দিলাম, একদম ডিমের অমলেটের মতন ছড়িয়ে দেবো। তারপর এটাকে ঢেকে রেখে দিচ্ছি। বন্ধুরা, এই চটজলদি টিফিন রেসিপিটা কিন্তু খেতে যেরকম সুস্বাদু হয় আর খুব স্বাস্থ্যকরও কিন্তু। আপনাদের যদি আজকের এই রেসিপিটা আমার ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন।
তো দেখুন কথা বলতে বলতে 5 মিনিট কিন্তু হয়ে গেছে। এইবারে আমরা এই চালের অমলেটটাকে উল্টে দেবো। উল্টে দেওয়ার পরে আমরা কিন্তু আর এটাকে ঢেকে রান্না করব না। উল্টে দিয়ে এটাকে আমরা গ্যাসের আঁচটাকে কমিয়ে রেখে দেবো আরও 5 মিনিট। তো এই উল্টানোর সময় কিন্তু একটু সাবধানে উল্টাবেন, কারণ একটু নরম তো অনেক সময় কিন্তু ভেঙেও যেতে পারে। বন্ধুরা, এই রেসিপিটা কিন্তু খুব হেলদি রেসিপি, কারণ বাড়িতে বেঁচে থাকা ভাত দিয়ে, যার মধ্যে বাইরের কোনো ইনগ্রিডিয়েন্টস নয় এবং স্বাস্থ্যের পক্ষেও কিন্তু ভীষণই ভালো এই রেসিপিটা। আপনারা অবশ্যই ট্রাই করবেন, আর কার কীরকম লাগলো সেটাও কিন্তু আমাকে জানাবেন। তো দেখুন দুটো দিকে কিন্তু আমাদের লালচে করে ভাজা হয়ে গেছে। এইবারে আমরা এটাকে ফ্রাইং প্যান থেকে তুলে নেব। আর ঠিক এই একই পদ্ধতিতে আমরা বাকি ব্যাটার দিয়েও আমরা এরকমভাবে ভাতের অমলেটগুলোকে বানিয়ে নেব। আমরা অমলেটটাকে তুলে নিয়েছি প্লেটের মধ্যে। এইবারে আবারও ফ্রাইং প্যানে একটু সাদা তেল দেবো। সাদা তেল দিয়ে সাদা তেলটাকে ব্রাশ করে দিচ্ছি। তারপরে আমরা ব্যাটারটাকে দিয়ে আবারও এইভাবে অমলেট বানিয়ে নেব। আমরা একইভাবে আবারও ব্যাটারটাকে দিয়ে দিলাম। ঠিক এইভাবেই আমরা ব্যাটারটাকে দেবো। দিয়ে প্রথমে আমরা ঢেকে 5 মিনিট রান্না করব। তারপরে যখন উল্টাবো তখন কিন্তু আমরা আর উল্টানোর পরে আর ঢাকবো না, তখন ঢাকনা খুলেই 5 মিনিট হতে দেবো। আর আপনাদের যদি ঢাকনা খোলার পর মনে হয় 5 মিনিটে ওপরটা ড্রাই হয়নি, ততক্ষণ পর্যন্ত কিন্তু আপনারা বন্ধুরা একদম উল্টাবেন না। যতক্ষণ না ওপরের অংশটা পুরোপুরি ড্রাই হয়ে যায় তারপরেই কিন্তু উল্টাবেন। তো আমরা এটাকে ঢেকে দিলাম। ঢেকে রান্না হতে দেবো 5 মিনিটের জন্য। ব্যাস 5 মিনিট হয়ে গেছে। এবার আমরা উল্টে দেবো। আমাদের এই ওপরের অংশটা কিন্তু একদমই ড্রাই হয়ে গেছে। তো বন্ধুরা, আজকের এই ভাতের অমলেট রেসিপিটা কার কীরকম লাগলো জানাতে কিন্তু একদমই ভুল করবেন না। খুব সাবধানে উল্টাবেন, নইলে কিন্তু ভেঙে যেতে পারে। স্কুলে কিংবা বাড়ির টিফিনে কিন্তু অনায়াসে আপনারা তৈরি করে ফেলতে পারেন এই রেসিপিটা। বন্ধুরা, আমাদের কিন্তু এই ভাতের অমলেট রেসিপিটা একদম তৈরি পরিবেশন করার জন্য। আপনারা এটা টমেটো সস কিংবা কেচাপ কিংবা রায়তা দিয়ে অনায়াসে পরিবেশন করতে পারেন। আচার দিয়েও কিন্তু খারাপ লাগবে না। কার কীরকম লাগলো জানাতে ভুল করবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও দেখা হবে নতুন কোনো রেসিপির সাথে। নমস্কার।